পটল আমার বাসায় হচ্ছে সবচেয়ে অপছন্দের একটা সবজি। আমার বাসায় এই পটল আমার বাচ্চারা একদম ধরেও দেখে না, ছুঁয়েও দেখে না। তো আজকে হচ্ছে সেই পটলটারই একটা রেসিপি তৈরি করব, যেটা বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। তো আজকে হচ্ছে আমি এখানে ৫ টা পটল নিয়েছি, আর এগুলোর উপরে চামড়াগুলো একটু ছিলে ফেলে দিচ্ছি, ছুরি দিয়ে একটু এভাবে চেঁচে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে ২ সাইডে কেটে নিয়ে মাঝখান দিয়ে আমি ফালি করে নেব। আর মাঝখানের যে বিচিগুলো আছে সেগুলো আমি চামিচ দিয়ে এগুলো নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিব। পটলের তৈরি কোনো আইটেমই আমার বাচ্চাদের একদম পছন্দ না, একদমই পছন্দ করে না। আমার কিন্তু পটল দিয়ে বিভিন্ন রকম আইটেমগুলো আমার অনেক বেশি পছন্দের। মানে পটলের তরকারি আমি অনেক বেশি পছন্দ করি। তো আমার বাচ্চারা একদমই পছন্দ করে না। ভাবলাম ওদেরকে আজকে একটু ডিফারেন্ট কিছু করে খাওয়াই। তো তার জন্যই হচ্ছে এই ধরনের করে আর কি তৈরি করা। তো এখানে হচ্ছে আমি সবগুলো পটলই এভাবে করে আমি ছিলে নিয়েছি, আর মাঝখানের অংশটা এভাবে করে বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। আর খোসাগুলো এভাবে করে আমি পানিতে ধুয়ে তুলে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে যে মাঝখানের অংশ যেগুলো নিয়েছিলাম সেগুলোকে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লবণ আর একটু হলুদ। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমি ২ চামচ দিয়ে ভালোভাবে আমি এগুলো মেখে নিচ্ছি। যাতে করে পটলের যে মাঝখানের অংশ যেগুলো আছে সেগুলো ভালোভাবে একটু কচলানো হয়ে যায়, একটু নরম হয়। তো নরম হওয়ার পর ভালোভাবে মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে একটা ডিম দিয়ে আমি একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি যেই পটলের খোসাগুলো আমি রেডি করেছিলাম সেগুলোর মধ্যে এগুলো পুর হিসাবে দিয়ে দিচ্ছি, একদম পুরের মতো করেই দিয়ে দিব। আর সবগুলো এভাবে করেই আমি রেডি করে ফেলেছি। মাঝখানের মধ্যে পটলের আর ডিমের যেই ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে এভাবে পুর রেডি করে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ভাজার পালা, আর এগুলোতে আমি হচ্ছে তেলের মধ্যে সবগুলো ভেজে নিচ্ছি। এপুট এপুট ভালোভাবে একটু লাল করে ভাজবো, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় পটলটা, সেদিকটায় খেয়াল রেখে আমি হচ্ছে মাঝারি আঁচটা আমি ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যাতে করে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই আইটেমটা হচ্ছে গরম ভাতের সাথেও অনেক ভালো লাগে, আবার হচ্ছে নাস্তা হিসেবেও চচ দিয়েও অনেক ভালো লাগে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে চচ দিয়ে নাস্তা হিসেবে, এটা খেতে অনেক ভালো লেগেছে। বা আমার বাচ্চারাও কিন্তু চচ দিয়েই অনেক বেশি পছন্দ করেছে। ভাতের সাথে তো খাই নাই, তবে চচ দিয়ে অনেক বেশি টেস্টি মনে হয়েছে। তবে গরম ভাতের সাথে এই পটল ভাজাটাও আমার কাছে অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই গরম গরম এই পটল ভাজা এরকম করে ভাজলে অনেক বেশি টেস্ট হয়, অনেক ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে এভাবে করে ভাতের সাথেও খেয়েছি, আবার বাচ্চাদের সাথে চচ দিয়েও খেয়েছি। দোনটা আইটেমই আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে দুইভাবেই আমার কাছে ভালো লেগেছে। নাস্তা হিসেবেও ভালো লেগেছে, আবার ভাতের সাথেও ভালো লেগেছে। দোনটাই মোটামুটি টেস্ট আছে। এভাবে আপনারা খেতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় সবজি খেতে চায় না, তো তাদেরকে একটু ডিফারেন্ট করে কোনো কিছু যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খায়। একটু মন মতো করে বানিয়ে দিলে, একটু টেস্ট করে বানিয়ে দিলে ওরা কিন্তু ঠিকই খেয়ে নেয়। তো আমার কথা হচ্ছে সবজি ওদের পেটে গেলেই হলো। সবজি ওরা যেভাবেই হোক ওরা যদি খায় সেটাই আলহামদুলিল্লাহ। তো ওদেরকে মাঝে মাঝে আমি এরকম ডিফারেন্ট আইটেমগুলো তৈরি করে দিই বিভিন্ন রকম সবজি দিয়ে, তো এরা মন মতো করে খায়। তো আমার হচ্ছে এদিক দিয়ে পটল ভাজা কিন্তু আস্তে আস্তে সবগুলোই রেডি হয়ে যাচ্ছে, মানে সবগুলোই ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজা হওয়ার পর আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতে যে কীটা লোভনীয় লাগছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, অনেক লোভনীয় লাগতেছিল। এইভাবে করে বাসায় কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চাদেরকে বিভিন্ন রকম আইটেম করে সবজি দিয়ে এভাবে করে আপনারা খাওয়াতে পারেন। আমার মতো নিত্য নতুন আইটেম করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিন্তু অবশ্যই বাচ্চারা খাবে। তখন আর সবজি নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর কোনো টেনশনই থাকে না। এই আইটেমটা কিন্তু ভাতের সাথেও যায়, আবার নাস্তা হিসেবেও যায়। দোনটা আইটেমই কিন্তু খেতে অসাধারণ লাগে।